ঢাকঢোল বাজিয়ে রথযাত্রার দিন হকার্স কর্নারের উদ্বোধন করা হলো। ইংলিশ বাজারে পৌরসভা 2 নম্বর গভর্নমেন্ট কলোনি এলাকায় পুরনো জাতীয় সড়কের পাশে করা হয়েছে। আর এই হকার্স কর্নারকে ছিলেন শুরু হয়েছে বিতর্ক। বিরোধীদের অভিযোগে অবৈধ নির্মাণ। ইতিমধ্যে পুর দপ্তর থেকে পুরসভাকে চিঠি দিয়ে জানানো হয়েছে পূর্ত দপ্তরের জায়গার উপর অবৈধভাবে এটি নির্মাণ করা হয়েছে। যদিও অভিযোগ উড়িয়ে দিয়েছে পুর চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। ইংলিশবাজার পৌরসভার বিরোধী দলনেতা বিজেপি কাউন্সিলর অম্লান ভাদুরী বলেন, এই রাজ্যে চালায় তৃণমূল, এই পুরসভাও চালায় তৃণমূল। যেখানে মুখ্যমন্ত্রী বলেছেন সরকারি জায়গায় কোনো অবৈধ নির্মাণ করা যাবে না, সেখানে কোনো অনুমতি ছাড়াই পুরসভার এই নির্মাণ করছে। পাল্টা পুর চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলেন, গরিব মানুষকে এখানে ব্যবসা করার জন্য ব্যবস্থা করেছে পুরসভা। বিজেপি মানুষের কথা ভাবে না, নির্দিষ্টভাবে অনুমতি নেওয়া হয়েছে বলে তারা দাবি। আজকে রথযাত্রা আমরা 12টার সময় শুভময় বসু এসছেন, আমাদের মার্কেট ডিপার্টমেন্টের যিনি ইনচার্জ কাকুলি চৌধুরী আছেন, আমাদের প্রেসের বন্ধু আছেন, পৌরসভার আধিকারিকরা আছেন। আমি এখানে করতাম, আগে মকদিমপুরে করতাম, ক্লাব তো উঠে গেল, তারপরে এখন এখানে ভালো আমাদের মোটামুটি 60 করতে হবে। মাননীয় মুখ্যমন্ত্রী বারে বারে বলছেন দেখছি যে যাতে কেউ ব্যক্তিগতভাবে বা কোনো সংস্থা যাতে সরকারি জায়গা এনক্লোজমেন্ট না করতে পারে, দখল না করে। কিন্তু এখানে পৌরসভার যে চিঠি দিয়েছে পিডব্লিউডি, তাতে দেখা যাচ্ছে পৌরসভা আনঅথরাইজ কনস্ট্রাকশন করছে, এখনো পর্যন্ত কোনো পারমিশন হয়নি। এইটা তৃণমূল দলের দেখা উচিত এবং এটা মুখ্যমন্ত্রীর দেখা উচিত, কারণ পৌরসভাও তৃণমূল পরিচালিত এবং আমাদের রাজ্য মুখ্যমন্ত্রী তিনি তৃণমূলের মুখ্যমন্ত্রী। স্বাভাবিকভাবে একই মুখে দুরকম কথা যদি হয় তো মানুষের এই সরকারের উপর ভরসা থাকবে না, ভরসা উঠে যাবে। বিজেপি তো সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে করছেন, এখানে সেন্ট্রাল গভর্নমেন্টের রেলে অনেক হকাররা বসে আছে, তাদের পুনর্বাসন করে দেখ না। স্টেট গভর্নমেন্টে বিজেপি মাথা না গেলেই বলে, উনি জানেন যে আমরা এই জায়গাটা অলরেডি সম্মতি পেয়েছি। হকারদেরকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন সরকারের জায়গায় হকারদের পুনর্বাসন করলেও কোনো আপত্তি নেই। আমরা তো মেন রাস্তা দখল করছি না, ফুটপাথ দখল করছি না, একটা ফালি জায়গা যেখানে মেন ড্রেন এবং রোডের মাঝখানে ছোট্ট ফালি, সেখানেই আমরা করেছি। বিজেপি একটা ভালো কাজ করবো, ভোট পেয়ে যাচ্ছে তো মিথ্যা মিথ্যে কথা বলছে বারবার, যেই করে দেবো এই করে দেবো, আর ভোটটা নিয়ে পালিয়ে যাচ্ছে। এখানে 4 জন বিধায়ক আছেন, একজন সাংসদ আছেন, মানুষের উন্নয়ন করেন না। উনি একবারে বললেন না এতগুলো গরিব মানুষ দিনের পর দিন প্রায় 40 বছর ধরে রোদ বৃষ্টি ঝড়ের মধ্যে পড়ে থাকতো, তাদেরকে জায়গা দিয়েছে সরকার। রাজ্য সরকার বুঝবে, বিজেপির মাথা ব্যথা করার কোনো দরকার নেই। নিজের দিল্লিটা দেখুন।